এবার ইসরায়েলে 140টি ভয়াবহ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার সহ নিহত অন্তত 14 জন। এবার পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলা, সেনা সহ নিহত অন্তত 18 জন। এদিকে ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। আরো জানিয়ে দিব, এবার ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। এদিকে হামলার আশঙ্কায় ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকার নির্দেশ। এবার মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে লেবাননে ইসরায়েলের তীব্র হামলা, চরম সংঘাতের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলে 140টি ভয়াবহ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 140টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েল। খবর আল জাজিরার। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রকেট হামলার পর বেশ কিছু স্থানে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এয়ারক্রাফট। ইসরায়েলের সেনাবাহিনী আরো জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া 140টি রকেট চিহ্নিত করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই রকেট হামলা চালানো হয়েছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। আশঙ্কা করা হচ্ছে, তাদের এমন অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় মোট 41,272 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 95,551 জন। এদিকে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার সহ নিহত অন্তত 14 জন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার সময় বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর এলিট ইউনিটের রাদওয়ানের সদস্যদের সাথে বৈঠক করেছিলেন আকিল। হামলায় এই ইউনিটটির অন্য সদস্যরাও মারা গেছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত ও 66 জন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদওয়ান স্পেশাল ফোর্সের ইউনিটের অন্যান্য সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে একটি টার্গেটেড স্ট্রাইক চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে আকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাকে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের একজন বলে অভিহিত করেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তার বিশদ বিবরণ দেওয়া হয়নি। গত মঙ্গলবার ও বুধবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 37 জন নিহত ও 3000 আহত হয়। এত বড় ধাক্কার পরপরই আকিল সহ অন্য কমান্ডারদের হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে হিজবুল্লাহ। এবার পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলা, সেনা সহ নিহত অন্তত 18 জন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা চৌকিতে শুক্রবার জঙ্গি হামলা হয়েছে। এতে পাকিস্তানের অন্তত 6 জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো 14 জন। সেই সঙ্গে পাল্টা গুলিতে 12 জন হামলাকারী নিহত হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার। আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে আহত 4 সেনার অবস্থা গুরুতর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে সেনা ও হামলাকারী উভয়ের নিহতের সংখ্যা জানিয়েছে, তবে আহত সেনার সংখ্যা উল্লেখ করেনি। বিবৃতিতে বলা হয়েছে, একদল সন্ত্রাসী দক্ষিণ ওয়াজিরিস্তানের এক নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এর ফলে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে 6 জন সেনা ও 5 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে আরো বলা হয়, আফগানিস্তান থেকে উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালালে আরো 7 জন সন্ত্রাসী নিহত হয়।
এদিকে ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। রাশিয়ার ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় 14 লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনের বৈঠকে ওই নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, 2023 সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় 1,40,000 ড্রোন সরবরাহ করা হয়েছে। পুতিন বলেন, চলতি বছর এর সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় 10 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যকার প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। এই সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। সূত্র তাস নিউজ এজেন্সির। এবার ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে তিনি ফিলিস্তিনি বিশেষ করে গাজার জন্য ন্যায় বিচারের আহ্বান জানাবেন। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবাহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরদোগানের বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা এবং গাজার উপর ইসরায়েলের যুদ্ধ ও সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা বারবার উঠে এসেছে। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের এ অধিবেশনে এরদোগান 14তম বারের মতো উপস্থিত থাকবেন এবং প্রথম দিনেই তিনি ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং আরো বেশি দেশের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানাবেন, বিশেষ করে যখন গাজায় ইসরায়েলের আক্রমণে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে। এরদোগান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বকেও তুলে ধরবেন। তুরস্ক ইতিমধ্যেই ইসরায়েলের প্রতি তার কঠোর মনোভাব জানিয়েছে এবং এরদোগান ইসরায়েলের নেতৃত্বকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। এদিকে হামলার আশঙ্কায় ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকার নির্দেশ। হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলি বাহিনী তাদের উত্তর অঞ্চলের অধিবাসীদেরকে সেখানকার ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ খবর জানিয়ে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলের 12টি বসতির অধিবাসীদের জন্য এ নতুন দিক নির্দেশনা জারি করেছে। এতে উত্তরে বসবাসরত ইহুদিদেরকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কার্যক্রম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে, তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টে অর্থাৎ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চালাবে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর অঞ্চলের খবরাখবর প্রচারের উপর পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না। বাহিনীটির দিক নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েল সফর না করে। ইসরায়েল গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের বিষয়টি অবধাবিত করে তুলেছে। এসব বিস্ফোরণে অন্তত 37 জন নিহত ও 3250 জনের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র মেহের নিউজের। এবার মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে। গাজায় চলমান যুদ্ধে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র হয়ে উঠেছে। লেবাননে ইলেকট্রনিক্স ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে কঠোর সাজা দেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এর পরপরই ইসরায়েল হিজবুল্লাহর উপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননের বিভিন্ন জায়গায় পেজার ও ওয়াকিটকির মতো ইলেকট্রনিক ডিভাইসের বিস্ফোরণের ঘটনায় 37 জনের মৃত্যু ও 3000-এর বেশি মানুষ আহত হন। এসব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল সীমা অতিক্রম করেছে এবং এর জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে। এদিকে লেবাননে ইসরায়েলের তীব্র হামলা, চরম সংঘাতের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যে তীব্রতর হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ।
এই হুমকির দিনে গোষ্ঠীটির উপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে কোনো সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। এর মধ্যে গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে পেজার, ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সদস্য সহ 37 জন নিহত হন, আহত হন 3000-এর বেশি মানুষ। এরপর বৃহস্পতিবার হাসান নাসরুল্লাহ বলেন, ডিভাইসে বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে সব চরম সীমা অতিক্রম করেছে ইসরায়েল, এর সাজা দেওয়া হবে।